ত্রিপুরা শিল্প নিগমের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিগত দিনে তাদের যে কাজ সেই খতিয়ান তুলে ধরতে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ করে শিল্প নিগমের পরিকাঠামোকে কিভাবে কাজ করছে, বিগত 5 বছরে কাজের পরিধি কিভাবে রয়েছে এবং কতজন যুবককে বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হয়েছে, অনেক ক্ষেত্রে উন্নত হয়েছে, এই সকল বিষয়ে আজ কথা বললেন টিআইডিসির চেয়ারম্যান নবদল বণিক। কি বললেন তিনি, শুনুন। আরকে নগরে যে ভাড়ার যে রেট ছিল, রেন্টের যে রেট ছিল, তার থেকে অনেক গুণ বেশি ছিল বাজারঘাট এবং এডি নগরে। আমরা যদি দেখি বাজারঘাট এবং এডি নগরের মধ্যে পার একর জায়গা যদি দেখি আমরা 10,000 টাকা স্কোয়ার ফিট ছিল, পার একর জায়গার ভাড়া ছিল 10,000 টাকা। সেই জায়গাতে যদি দেখি বাজারঘাট এবং এডি নগরে ছিল প্রায় 2 লাখ টাকার অধিক এবং সামঞ্জস্য ছিল না। এবং বারবার শিল্পপতিরা এসে বারবার বলছিল আমাদেরকে, আমরা যদি দেখি 5 টাকা পার স্কোয়ার ফিট ছিল বাজারঘাট এবং এডিনগরের ভাড়ার অবস্থান, তার জন্য দেখা গিয়েছিল অনেক শিল্পপতিদের অনেক অসুবিধার কারণ হচ্ছিল। তার জন্য আমরা সেই 5 টাকাটাকে কমিয়ে 45 পয়সায় নিয়ে আসা হয়েছে। সেটা শিল্প বান্ধব এবং ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা এখানে 60 জন যারা কার্যকর্তা যারা বিজনেস করছে, তাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং তারা এই দপ্তরের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বারবার করে। যেটা 5 টাকা ছিল সেটা 45 পয়সায় আমরা নিয়ে আসা হয়েছে। আপনারা যদি দেখেন, আমরা নতুন বিনিয়োগের জন্য আগে কি ছিল, একটা ফ্যাক্টরি বা এই রাজ্যেরই হোক না কেন বহিরাজ্যেরই কোনো কেউ যখন এসে কোনো অ্যালটমেন্টের যখন জমি চাওয়া হতো, হয়তো সেটা ডেট ফিক্স আপ ছিল না। আমরা সেটা তার জন্য ল্যান্ড অ্যালটমেন্টের জন্য একটা ডেট ফিক্স আপ করা হয়েছে প্রত্যেক সপ্তাহে সোমবারে। আপনি যদি এর আগের সপ্তাহে শনিবারও যদি অ্যালটমেন্টের যখন জায়গার জন্য যদি আপনি চেয়ে থাকেন, আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, নেক্সট মানডেতে মানে পরের সোমবারই আপনাকে ডাকা হচ্ছে, আপনাকে প্রেজেন্টেশন করা হচ্ছে, আপনার অ্যালটমেন্টটা ফার্স্ট প্রসেসিং করা হচ্ছে, অ্যালটমেন্টটা কত তাড়াতাড়ি দেওয়া যায়। এবং দেখা গিয়েছে বহু ক্ষেত্রে কিছু কিছু বাইরের শিল্পপতি হোক, এই রাজ্যের যারা ব্যবসায়ী যারা শিল্প প্রতিষ্ঠান করার জন্য যারা কাজ করার জন্য উদ্যোগী নিয়েছেন, দেখা গিয়েছে তারা অ্যালটমেন্ট নিয়েছে, কিন্তু তারা অ্যালটমেন্ট নেওয়ার পর তারা ব্যাংকে গিয়েছে এবং হয়তোবা তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি। তারা 2 একর বা 5 একর জমি নিয়েছে, তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি 6 মাসে 1 বছরের মধ্যে। কিন্তু দেখা গিয়েছে তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে টিআইডিসি কে জমি নেওয়ার জন্য। তো আমরা কি করলাম, সেই জমিটা যাতে আটকে না থাকে তাদের জন্য আমরা রিফান্ড পলিসি নিয়ে এসেছি। তাদেরটা রিফান্ডের ব্যবস্থাপনা করে এবং নতুন উদ্যোগীদের যেন সেই জমিটা যেন আমরা দিতে পারি, সেই কাজটা আমরা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে 24টা যে ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, 20 বছর 25 বছর 30 বছর হয়েছে যারা ফ্যাক্টরি করেনি বা বন্ধ হয়ে গেছিল, এরকম 24টা বন্ধ ফ্যাক্টরি টেক আপ করেছে, যার টোটাল জমি 28 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুনদেরকে সেটা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা 2টা নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফাউন্ডেশন স্টোন হয়েছে, যেটা তার মধ্যে শান্তিবাজার হচ্ছে একটা, যেটা আমাদের সেকেন্ড রাবার পার্ক বলে ঘোষণা করা হয়েছে 127 একর জায়গা, ফটিকরায় হচ্ছে 45 একর জায়গা এবং আরেকটা পাইপলাইনে আছে আমাদের কোয়ের মধ্যে প্রায় 200 একর জায়গা নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বুদ্ধজনগর বা আরকে নগর যে ডিমান্ডেবল জায়গা আছে তার মধ্যে নতুন করে আমরা নতুন লোকদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আরো এক্সপেনশন করার ব্যবস্থাপনা আমরা কাজ করছি। আপনারা জানেন বুদ্ধজনগর এবং আরকে নগরের মধ্যে আমাদের সরকারের তরফ থেকে পুলিশি ক্যাম্প টিএসআর ক্যাম্প থাকার পরও আমরা যেন তাদের সিকিউরিটির ব্যবস্থাপনা যেন 100% আরো ভালো করে যেন করতে পারি, তার জন্য আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থাপনা আমরা করেছি এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমরা করেছি। আপনারা দেখবেন এই প্রত্যেকটা শিল্পাঞ্চলের মধ্যে 24 ঘন্টা ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের সবচেয়ে লোয়েস্ট ইলেকট্রিসিটি রেট আমাদের এই রাজ্যের মধ্যে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই রাজ্যটাকে ডেভেলপমেন্ট সহযোগী করার ব্যবস্থাপনার মাধ্যমে এই রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এবং এই রাজ্যের শিল্পপতিরা জানলে অনেকটা খুশি হবে এবং আপনাদের সামনে সেটা ডিক্লেয়ার করতে চাই। বিশেষ করে আমার এমডি সাহেবকে অনেক ধন্যবাদ দিতে চাই, তার জন্য অনেক পরিশ্রম করেছেন উনি। টিআইডিসি কে স্পেশাল আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে।
আপনারা শুনলেন টিআইডিসির চেয়ারম্যানের বক্তব্য। অবশ্য গত 5 বছরে শিল্প নিগমের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন এবং পরিকাঠামোর অগ্রগতি এদিন তুলে ধরা হয়েছে। সঙ্গে অবকাঠামোর দিক থেকে যদি বলতে হয় তাহলে নতুন কারিগরি কেন্দ্র, শিল্প পার্ক এবং প্রশিক্ষণ কেন্দ্রের তথ্যগুলি তিনি তুলে ধরেছেন এবং কি কি প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং তার যে সুফল পেয়েছেন যুবক যুবতীরা তারও তথ্য এদিন তুলে ধরা হয়েছে। শিল্প নিগমের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে একটা বিরাট প্রভাব লক্ষ্য করা গেছে। তাৎপর্যপূর্ণ ভূমিকা সেখানে গ্রহণ করা হয়েছে। নতুন ব্যবসার সুযোগ, সঙ্গে উদ্যোক্তাদের একটা সহায়তা করেছে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কতজন যুবককে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কি ধরনের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের মধ্যে যে চাকরি বা আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে সেই কথাও এদিন তুলে ধরলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।